The White House is the oldest public বড় বড় অফিসে কিন্তু ওয়াশিংটনে অবস্থিত আয়কর অফিস বা ট্যাক্স ডিপার্টমেন্ট বিল্ডিং Heritage of which those who follow may ever be proud. The United States capitals. Oh, how do you do? Oh, good, how are you? Doing well. এই যে ফ্লোরটার মাঝখানে হলো পানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমেরিকায় 1.5 যুগেরও বেশি থাকার পর এই প্রথমবার ওয়াশিংটন ডিসিতে আসলাম। মানে আমরা কিন্তু এখন আছি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আর আজকে আমরা এখানে আসছি হোয়াইট হাউস দেখার জন্য। হোয়াইট হাউস আসলেই দেখতে পারলাম কিনা বা হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছতে পারলাম কিনা সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা এখন আছি 13 স্ট্রিটে। এখানে কত বড় বড় সব বিল্ডিং। একদম এই যে পতাকা টানানো আর পুরাই হোয়াইট হাউসের আদলে তৈরি করা বিল্ডিংটা, আমি এটা দেখি প্রথমে মনে করছি যে এটাই হোয়াইট হাউস, আসলে এটা কিন্তু হোয়াইট হাউস না। আমেরিকার 50টা স্টেটের মধ্যে অনেকগুলো বড় বড় অফিসই কিন্তু ওয়াশিংটনে অবস্থিত। মানে প্রতিটা স্টেটে তো শাখা অফিস থাকে, কিন্তু মেইন অফিসটা কিন্তু হলো ওয়াশিংটন ডিসিতে। আমাদেরকে একটা বিল্ডিং এর সামনে নামাই দেওয়া, ওর আবার গেছে গাড়ি পার্ক করতে। তো এখন এই বিল্ডিংটার নাম কি সেটা অবশ্য আমি দেখতে পারি না, কারণ এটা অনেক উপরে লেখা ছিল। বাট এটার ভিতরে ভিজিটররা ঢুকতে পারে, আবার এখানে লেখা আছে হোয়াইট হাউস এবং ভিজিটর সেন্টার। আমরা যেই সময়টা আসছি তখন অলরেডি ক্লোজ হয়ে গেছে। 3:50 ছিল লাস্ট এন্টার। আমরা সেখানে পৌঁছেছি প্রায় 4:10 দিকে, এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারি না। হয়তো সেখানে দেখার মতো কিছু ছিল। এই এরিয়ার চতুর্পাশে পুলিশ করা নিরাপত্তা থাকে সবসময়। এখানে একটা গাড়ি আছে, ওই সামনে একটা গাড়ি আছে, আমরা পিছনে একটা গাড়ি ফেলা রেখে এসেছি। এখানে আবার একটা বিল্ডিং দেখতে পেলাম, তো এটার নাম ছিল ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ কমার্স। এটাও সম্ভবত পুরো আমেরিকার মেইন অফিসটা। একই তো আমরা আসছি সানডে, আবার হলো সবকিছু ক্লোজ হয়ে গেছে 4টার পর, এজন্য আমরা আসলে তেমন কোনো বিল্ডিং এর ভিতরে ঢুকতে পারি না। তবে এখানে অনেক কিছু আছে, এখানে অনেক বড় মল আছে, মিউজিয়াম আছে, ন্যাশনাল থিয়েটার, অনেক কিছুই আছে, কিন্তু সময়ের অভাবে আমরা আসলে যাইতে পারিনি কোথাও। লেটস গো এই পাশে। In their devotion, their valor, and in the loyal fulfillment of their obligations, the officers and men of the American Territorial Forces have left a heritage of which those who follow may ever be proud. What is this font? এখানে কি লেখা আছে? J. Pershing, the general of the armies. না এই যেটা দা মিউজিয়াম। এখানে সুন্দর একটা লেক আছে, এখানে অ্যাপসে এই কিউআর কোড স্ক্যান করলে মানে কোথায় কোন লোকেশন আছে ওগুলো জানা যাবে, বোঝা যাবে। এই যে ফ্লোরটার মাঝখানে হলো পানি। আরেক যাও যাও, এই যে পানি, পানি তারা দিস, যাও হাঁটো হাঁটো হাঁটো। মানে এটা পানি ওই সাইড দিয়ে ইয়া দেওয়া আছে আর কি, ভাগ করা আছে, ওই দিক থেকে পানিটা পড়ে যায়। আরেক তাকো মামির দিকে। এখানে কিছু মানুষের স্ট্যাচু করা আছে, ওরা হলো আমেরিকান ফোর্স। আস্তে আসো, পা ভিজে যাবো তো। ও এইদিকে তো লেক, আমাদের লেক পাড়ি দিয়ে যাইতে হবে। আহারে আজকে আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, আর আকাশটা হলো ক্লাউডি, মানে পুরা কপাল। এটা হলো পুরা আমেরিকার ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিল্ডিং, মানে কর অফিস যেটাকে বাংলায় বলা হয় আর কি। এই যে এখানে সিকিউরিটি আছে, তো এদিকে ঢুকতে দেয় না, এটা বন্ধ আছে, জাস্ট বাইরে থেকে দেখা যাবে আর কি। এদিকেও গেট দেওয়া আছে, বন্ধ আছে। এই যে আমরা শুধু বাইরে থেকে একটু দেখবো। এই যে আয়করের যে অফিসটা, এটার দুই দিকে কিন্তু দেখতে একই রকম দেখাচ্ছে, মানে সামনের ভিউটা আর কি। অনেক মানুষ এখানে লেখা, সেখানে লেখা আছে পাস হোল্ডার্স এন্ড অ্যাপয়েন্টমেন্টস অনলি। আমেরিকার সবচেয়ে বড় একটা অফিস হলো কিন্তু এই যে আয়কর অফিস বা ট্যাক্স ডিপার্টমেন্ট বিল্ডিং। সারা বছর মানে মানুষের যত ট্যাক্স করে বা ট্যাক্সে কাজ করে এবং এন্ড অফ দ্য ইয়ারে যে ট্যাক্স ফাইলগুলো করে, তো সেগুলোর টাকা হিসাব কিতাব সবকিছু এই ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়। প্রতিটা স্টেটে একটা আলাদা আলাদা করে তো অফিস আছে, আর সবচেয়ে মেইন অফিসটা হলো পুরো আমেরিকার এই ওয়াশিংটন ডিসিতে, দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি বিল্ডিং। এই বিল্ডিংটার হলো লেফট সাইডে কিন্তু হলো হোয়াইট হাউস বিল্ডিং, যেদিকে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর এইটা ছিল এই বিল্ডিংটার সামনের ভিউ। এই বিল্ডিংটার সামনের দিকে দিয়ে গেলে কিন্তু হলো হোয়াইট হাউসের সাউথ ভিউ কর্নার। এদিকে কিন্তু আবার মানুষ এই যে বিভিন্ন ছোট ছোট স্টল দিছে, গান বাজনা করতেছে, আর কি কি যেন বিক্রি করতেছে।
এই যে সামনের যে ব্লকটা ওই যে লাল ব্যারিকেডের ওই পারে এটাই কিন্তু হলো হোয়াইট হাউসের সামনের রাস্তা, কিন্তু ওইটার ভিতরে এখন কনস্ট্রাকশন কাজ চলতেছে, এজন্য রাস্তাটা বন্ধ, তবে এটা কিন্তু সবসময় ওপেন থাকে। এদিক দিয়েও বেড়া দেওয়া আছে। এই কর্নারে ঢুকে আমি একটু চেষ্টা করতেছিলাম ভিডিও নেওয়ার জন্য, বাট গাছের ছায়ার জন্য তেমন একটা ভিউ আসেনি। ওই যে দুই গাছের মাঝখান দিয়ে দেখা যাচ্ছিল ওইটাই মূলত হোয়াইট হাউস, তো ওইখানে যেহেতু দেখতে পাই নাই তাই এখানে ছবি থেকে একটু নিয়ে নিলাম। দ্য নেশন মোস্ট ফেমাস অ্যাড্রেস, দ্য হোয়াইট হাউস ইজ দ্য ওল্ডেস্ট পাবলিক বিল্ডিং ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া অ্যান্ড 1600 পেনসিলভানিয়া অ্যাভিনিউ ইজ দ্য মোস্ট ফেমাস অ্যাড্রেস ইন দিস ইউনাইটেড স্টেট। একটু যে ওই বেড়ার ফাঁকি দিয়ে গিয়ে চুরি করে ভিডিও করবো সেটার কোনো ওয়ে নাই, কারণ এখানে একজন পুলিশ আবার ডিউটিরত ছিল। আমাদের সাথে আরো যারা ফ্যামিলি মেম্বাররা ছিল তারা আবার এই কর্নারে দাঁড়ায় ছিল, তো আমার হাজবেন্ড পুলিশকে আস্ক করতেছিল। ও বলতেছিল মোস্ট অফ দ্য টাইম এটা ওপেন থাকে, কিন্তু জানুয়ারিতে যেহেতু নিউ প্রেসিডেন্ট আসবে তো এই জন্য সবকিছু রিনোভেট করতেছে, তাই চতুর্পাশে সবকিছু বন্ধ করে রাখছে। এদিকে আবার এই স্টেটের মধ্যে একটা কান্ট্রির লোকেরা প্রটেস্ট করতেছিল, ওরা হলো ইথিওপিয়া দেশের, ওরা কিছু একটা নিয়ে এখানে যে প্রটেস্ট করতেছে। এই সামনের রোডটা খোলা থাকার কথা, কিন্তু এখন ক্লোজ করে দিচ্ছে, তাহলে একদম সামনে যাওয়া যেত। এই যে হলো হোয়াইট হাউস, ওই গাছের পাতার ফাঁকে ফাঁকে একটু একটু দেখা যায় আলো জ্বলতেছে। এই বছরের 13ই জানুয়ারি 10 লাখের থেকেও বেশি মুসলমান ফিলিস্তিনের প্রোটেস্টের জন্য হোয়াইট হাউসের সামনে গিয়ে মিছিল করছিল। তখন আশিক সহ আমার হাজবেন্ড আরো অনেকেই গেছে, আমার কাজ থাকার কারণে সেদিন আমি যেতে পারিনি। এই যে আশেপাশে এগুলো সব কিন্তু হোয়াইট হাউসের কাছাকাছি এরিয়াতে। তখন হোয়াইট হাউসের সামনের রাস্তাটা ওপেন ছিল। আশিকের এই ছবিগুলো একদম হোয়াইট হাউসের সামনের রাস্তা থেকে। মোটামুটি এখন কিন্তু একটু ডার্ক ভিউ হয়ে গেছে, দিন অলমোস্ট শেষ হয়ে গেছে। আর দেখেন রাতের ভিউতে এই বড় বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। হোয়াইট হাউস তো দেখতে পারি না, এই বড় বিল্ডিংটা দেখে আমার কাছে এইটাই মনে হয়েছিল যে হোয়াইট হাউসের একটু ফিলটা নিচ্ছি আর কি। আমরা যেহেতু ওইদিকে দেখতে পাই না সেজন্য ভাবলাম আবার একটু সামনের দিকে আগাই, যেদিকে নর্থ ভিউতে একটু হয়তো দেখা যাবে। তো অনামিকা আবার গিয়ে ওদেরকে আস্ক করতেছিল যে আমরা কোন দিক দিয়ে যেতে পারি, কিন্তু কপালে দুর্ভাগ্য এতটাই, মানে আমরা ওইদিকে যাবো একটা চিন্তা করতেছি, তার মধ্যে আবার পুলিশ রাস্তাঘাট সব বন্ধ করে দিছে। ওই যে দেখেন এদিকে আবার লেখা আছে হোয়াইট হাউস সাউথ ভিউ, আর আমরা এখন আবার যাচ্ছিলাম নর্থ ভিউর দিকে, কিন্তু শেষমেশ আমরা কিন্তু আর যেতে পারলাম না। মানে হোয়াইট হাউসের কোনো একজন মেম্বার ভিতরে ইন করবে, এজন্য চতুর্পাশে পুলিশ কড়া নিরাপত্তা দিয়ে রাস্তাঘাট সব বন্ধ করে দিছে। এই যে এটা হলো আরেকটা বিল্ডিং, আই ডোন্ট নো এটার কি নাম বিল্ডিংটার। যে চতুর্পাশে পুলিশ এই রাস্তা সব ক্লোজ করে দিচ্ছে, এতক্ষণ কিন্তু খোলা ছিল। ওরা হলো সাইকেল দিয়ে আবার চেক দিতেছে আর কি ক্লোজ করার জন্য। তা আমাদের গাড়ি আবার এখানে পার্কিং আছে। এই যে এই পাশটা আছে না দা হোয়াইট হাউস সাউথ ভিউ, এদিকে কিন্তু আগে খোলা ছিল, এখন সব বন্ধ করে দিছে। হোয়াইট হাউসের ভিতরে এবং বাইরে আশেপাশে এরিয়াটা সব জায়গায় কিন্তু রিনোভেট চলছে। এই দেশে যখন প্রেসিডেন্ট ট্রান্সফার হয় তখন কিন্তু সব কিছু চেঞ্জ করে ফেলে, মানে ফার্নিচার হইতে শুরু করে যত মানে পেন্টিং মেন্টিং আছে রাস্তার আশেপাশে সবকিছু রিনোভেট করে আবার নতুন করে তৈরি করে নিউ প্রেসিডেন্টের জন্য। আর জানুয়ারির 20 তারিখে হলো নতুন প্রেসিডেন্ট শপথ নিবে, যদিও নভেম্বরে ইলেকশন হয়ে যায়। হোয়াইট হাউসে কেউ একজন ঢুকতেছে এই যে গাড়ি বহন নিয়ে, আর ওই যে সামনে ব্ল্যাক কালারের গাড়িটা এটাতে কিন্তু ছিল সেই স্পেশাল পার্সনটা, বাট কে ঢুকতেছে সেটা কিন্তু আসলে বুঝতে পারিনি। চতুর্পাশে কড়া নিরাপত্তা আর হলো সব পুলিশ বাহিনী সবকিছু মিলে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমেই দেখতে পেলাম আর কি যে হোয়াইট হাউসের ভিতরে কেউ ইন করতেছে আমাদের চোখের সামনে, যদিও জানতে পারি নাই যে আসলে গাড়ির ভিতরে কোন ব্যক্তিটি ছিল। বাট এনিওয়ে গাড়ি বহরটা দেখছি সেটাই একটু সান্ত্বনা আর কি। দুই পাশে পুলিশের কার দিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তাগুলো ক্লোজ করে রাখছিল, তো এখন রাস্তা ছেড়ে দিয়েছে আর আমরা ওপারে চলে যাচ্ছি। আরে কে কান্দে উঠছে, তোমার কান্দে নিতে পারে বাবা, পয়রা যাবো তো। হাই হাই, এত বড় মানুষ বলে কান্দে উঠে। এই যে রাস্তা ক্লোজ করছে আর গাড়ি কি পরিমাণ ওই মাথা পর্যন্ত জমে গেছে। এখন হলো রাস্তাটা ছাড়বে। হ্যাঁ যাই না তো, সব পুলিশের গাড়ি। এই যে এখানে আবার রিক্সাও আছে। হ্যালো Hello, how do you do? I'm good, how are you? Doing well. You have a wonderful evening. Thank you. এই যে উপরে হেলিকপ্টার কিন্তু আছে নিরাপত্তা দেওয়ার জন্য, মানে কেউ একজন ইন হয়েছে তো চতুর্পাশে কড়া সিকিউরিটি দিল সবাই মিলে। এখন ইন হয়ে গেছে, এখন এই যে পুলিশটা সরে গেছে, রোড ছেড়ে দিছে, এখন আবার সাধারণ গাড়িগুলো চলাচল করা শুরু করবে আর কি। এই যে এটা হলো বিশাল বড় লম্বা একটা টাওয়ার, এটার নাম হলো ওয়াশিংটন মনুমেন্ট। কি হয়েছে আরে কে? হ্যাঁ আরে কি হয়েছে? কি হয়েছে? আরেকটা আড়ে গেছে। এখন রাত্রেবেলা আবার এই যে বৃষ্টি আসা শুরু করছে। আর হ্যাঁ রে, আমরা কি ভিজে যাবো কিনা আল্লাহ জানে। এখানে গাছের মধ্যে আবার এখন ফুলও আছে। ওয়াও, এই যে টাওয়ারটার হলো রাইট সাইডে আসলে এখানে কিন্তু রেস্টরুম আছে, এখানে যাইতে পারে কেউ চাইলে।
এই যেটা হলো মলটা। যেদিকে বুক আছে দেখো, টাকা টাকা নিবা? $10 $1 নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। কিছু কিনবি? আরো টাকা? মানি এন্ড মানি, এই যে মানি $10। আরে ইউ সি মানি? লট অফ মানি হিয়ার, নট রিয়েল। এই যে মানি এগেন। আরিকের কতগুলো মানি? আরিক দেখছো অনেকগুলো মানি তোমার? দেখি না। হ্যাঁ $10 ছোট্ট একটা ইয়ে ওই যে তোলা মানে সবগুলো একসাথে হইলে সব লাইরা চারে শেষ করে বলা। রিমি হ্যাভ লট অফ মানি। রিমি ইউ হ্যাভ লট অফ মানি, ক্যান আই গেট সাম? নিবা এটা? আরি নিয়ে তারপর গার্বেজ করবা? তুই তো সব গার্বেজ করো। পাজল 1000। ওকে নাও। কই নিশাদ দেখি? নিশাদ $10 কিনবে 50 সেন্টস দিয়া। হোয়াইট হাউস যেখানে। আরেক যাও, পে করে যাও। ও কত বয়স্ক তারপরে কাজ করে, অনেক বয়স্ক মানুষ তারপরে কাজ করতেছে। দেখে আমাদের কত হয়েছে দুইটা মিলে। হাঁটতে পারে না, এক পা ইয়ে করে করে হাঁটতেছে। তারপরে এই দেশে মানুষ কাজ করে খায়। হলাম $8.96 আমাদের টোটাল। ট্যাপ করো, ট্যাপ। ট্যাপ হিয়ার। এই তো চলে গেছে। আমরা চাইছিলাম ঘুরে ঘুরে আরো একটু অন্য সাইডে যাব, অথবা নর্থ সাইডে গিয়ে একটু হোয়াইট হাউসটা দেখবো, কিন্তু এমন পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আধা ভিজা অলরেডি ভিজে গেছি। তারপরে দৌড়ে তাড়াতাড়ি গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। যেহেতু এখন আর ঘুরতেই পারবো না, সেজন্য ভাবলাম যে তাহলে বাসায় চলে যাই। যদি আমি যাইতে চাই না, তো আমার হাজবেন্ডকে বললাম তাহলে গাড়ি দিয়ে আমাদেরকে একটু ঘুরাও, একটু লাইটিং গুলা দেখি বাইরে। আর রাতের বেলা লাইটিং কিন্তু আরো অন্যরকম সৌন্দর্য দেখায় বড় বড় বিল্ডিং গুলার। তো আমরা এখানে ঘুরে ফিরে শেষ করে এখন কিন্তু আমাদের গন্তব্য হলো ভার্জিনিয়া। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো ন্যাশনাল গ্যালারি অফ আর্ট। কিন্তু ওই যে আমাদের দুর্ভাগ্য, আমরা কোনো বিল্ডিং এর মধ্যেই ঢুকতে পারিনি। এই বিল্ডিংটা সৌন্দর্য দেখে আমার মন চাইলো যে একটু যাই দেখি যে এটা কোন বিল্ডিং। এই যে আমরা নেমে গেছি, এখন ভিতরে যাব। এদিকে আবার লক করা নাই, দরজা খোলা আছে। এই পাশে যে বিল্ডিংটা, এটা হলো দ্য ক্যাপিটাল বিল্ডিং। আর এই পাশে যেটা আছে রাইট সাইডে, এটা হলো পিস মনুমেন্ট। গাইজ, আমার আম্মু এত এফোর্ট দিয়ে ভিডিও করতেছে, অনেক বৃষ্টি হইতেছে, কিন্তু সে বৃষ্টি দিয়ে চলে আসছে ভিডিও করার জন্য, তোমাদের জন্য। ওকে, এবার বিল্ডিংটার নাম রাখো একটু। বিল্ডিংটার নাম দ্য ইউনাইটেড স্টেট ক্যাপিটালস। এখানে সব কংগ্রেসম্যান আসে মিটিং করার জন্য, টু রাইট দ্য ল। এই ক্যাপিটাল বিল্ডিং এ ভিডিও করতে আইসা ভিজা একদম চুপচুপ হয়ে গেছি, বৃষ্টি দিয়ে অনেক ভিজে গেছি। এখন আবার গাড়িতে যেতেছি। তারপর আমাদের গন্তব্য হবে ভার্জিনিয়া। বৃষ্টি সব সর্বনাশ করে দিল, কিচ্ছু বুঝলো না। এখানে হলো ইউনাইটেড স্টেট বোটানিক গার্ডেন। এই বিল্ডিংটা হলো ইউএস ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিল্ডিং, যেটা পুরা আমেরিকার অফিস। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে ভার্জিনিয়া যাচ্ছি, দুই পাশে দুইটা রাস্তা, মাঝখানে আবার ট্রেনের রাস্তা আছে। দিকে হলো এমট্রাক আসে, নিউ ইয়র্ক থেকে এখানে আসে। এই যে মাঝখানে যে ট্রেনের রাস্তা, এই যে ট্রেন যাচ্ছে, এখানে একটা স্টপেজ ছিল, এখানে ট্রেনটা থামছিল, এখন আবার চলে যাচ্ছে। একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এখন। ভার্জিনিয়ার বাসাবাড়ি সব একসাথে। ফাইনালি আমরা ভার্জিনিয়া চলে আসছি। আর আমরা আজকে চলে আসছি হলো আসাদ ভাইয়ের বাসায়। আর তিনি হলেন আমার হাজবেন্ডের ফ্রেন্ড। আগে হলো ওনারা একসাথে রুমমেট ছিল আর কি। তো আজকে রাত্রে আমরা এখানে স্টে করব, কালকে আবার ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা দিব। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আসাদ ভাইয়ের বাসা বাড়ি এবং ভার্জিনিয়ার বাড়িঘরগুলো কেমন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।